হুগলির আরামবাগের প্রাচীন ঐতিহ্যবাহী গাজনগুলির মধ্যে অন্যতম আরামবাগের বাতানল পঞ্চায়েতের বাতানল এলাকায় বাবা যাত্রা সিদ্ধি শিবের গাজন। প্রায় 3 থেকে 400 বছর প্রাচীন এই গাজন মেলা। শনিবার এই প্রাচীন ঐতিহ্যবাহী গাজন মেলার দিন গাজনের মেলা অনুষ্ঠিত হলো। এদিনের এই দিন গাজনে শুধু এলাকার মানুষই নয়, বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হয়েছে বাতানল এলাকার বাবা যাত্রা সিদ্ধি শিবের গাজনে। গাজন উপলক্ষে সেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও সন্ন্যাসী হয়েছেন। সাথে এদিন দিন গাজনে বান ফোড়ায় অংশগ্রহণ করেছে পুরুষ ও মহিলা সহ বাচ্চারাও। সব মিলিয়ে সোমবার বাতানল এলাকার এই প্রাচীন গাজন উৎসব জমজমাট হয়ে ওঠে। গাজন অনেকদিনের আমাদের এই যে যিশু টাঙ্গি করা হয়, এতে করে আমাদের গ্রামের মানুষ আশা করে থাকে, মানুষ বাবার কাছে যে যা চায় তাই পায়, কেউ খুশি হয় না আজ পর্যন্ত। এইভাবে আমাদের গাজন বহুদিন ধরে চলতে আসে, কারো কোনোদিন অসুবিধা হয় না, এইভাবে চলে যাচ্ছে গাজন আজ বহুদিন। আমার নাম হচ্ছে কার্তিক দাস। হ্যাঁ, বাইরে থেকে তো বহুত লোক আসে, দিয়ে এখানেই বাড়ি। এবার ছোট থেকেই দেখা এখানে সব কিছু গাজনে, সকালে কাল রাত্রিরেও তাই, রাত গাজনেও তাই হতো। দিয়ে ভোরের বেলার দিকে ওই কপালি ফোড়া দিয়ে তারপরে 3টা রকম সময় করে চান করে আসে সন্ন্যাসীরা, এসে বান ফোড়া টান ফোড়া হয়, দিয়ে চারিদিকে ঘোরে। দিয়ে এবার 10টা থেকে আবার ওই কাটারি সন্ন্যাস, যিশু খ্রিস্ট এইসব বেরোয়। তারপরে আবার ওই শিব ঠাকুর, এটা এবছর নতুন হয়েছে, এখন এরকমই হয়। বিকেলের দিকে আবার চড়ক হবে, তারপরে নানা রকম। হ্যাঁ, যিশু সাজা। আর তার সঙ্গে আরো বিভিন্ন হ্যাঁ, আরো বিভিন্ন আছে। আপনার নাম দিদি? মৌলি নন্দী। এই জায়গাটার নাম বাতানল। এটা 150 বছরের আমরাই পূজারি এবং এখানে আবার যে কাজ যে সব যারা আসে গ্রামের মানুষ, হ্যাঁ, গোটা গ্রামের মানুষ এবং আদার্স বাড়ি বাবার কাছে। আজকে কতজন যে সন্ন্যাসী হয়েছে তারা কি বান করছে? হ্যাঁ, বান মোটামুটি ওই একজন বাদ দিয়ে সবাই বান করা হয়। কি সাজ আছে? যিশু আছে, বিশেষ সরস্বতী আছে, কাটারি আছে, সালেহর আছে, তারপরে আর ওই গাজনটা কিভাবে কি শুরু হয়েছে জানা আছে? আর আপনার নাম যেটু? আমার নাম হচ্ছে বিকাশ ভট্টাচার্য। আমরা এখানে এসেছি রাত গাজন এবং দিন গাজন দেখতে, এবং সবাই এসেছে এখানে, এবং অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে এই লোক এসেছে এখানে। কিন্তু এই রাত গাজন এবং দিন গাজন এসেছে, হ্যাঁ, এখানে এমনই মহিমা বাবার যে মরা মানুষকেও বাঁচিয়ে দেয়। আর এখানে খুবই জাগ্রত ঠাকুর, আর এখানে নতুনত্ব দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমার বাড়ি বাতানলে। আমার নাম বিদিশা রায়। 138 জন সন্ন্যাস হয়েছে। গ্রাম বাতানল, জেলা হুগলি, থানা আরামবাগ। আজকের দিন গাজন, গতকাল রাত গাজন গেছে। কি বান করেছে কেউ দেখছে, নানান সাজের জিভে বান ফোড়া হচ্ছে, 2, 3, 4টে। হ্যাঁ, যিশু সেজেছে, বিশ্ব সেজেছে, অনেক রকমই আছে, বলা যাবে না। দেখছি, তবে এই গাজন রাত গাজন বা দিন গাজন দেশ দেশের থেকে মানুষ দেখতে আসে। তবে এই গাজনটা আকর্ষণীয় হয় রাত গাজনের থেকে দিন গাজনটাই বেশি। আর এবছর থেকে একটা 2025 থেকে একটা
বাবা, কথা বলো, বাতাসা খাও বাবা, কথা আমরা আনুমানিকভাবে জানি 100 কত বছরে। এর আগে শিব উদ্যাপন হয়েছিল, হয়ে কোনো মহারাজা করে গেছে, সেইটা থেকেই আমাদের গ্রামের লোক সন্ন্যাসীটা চালু হয়েছে। হয়ে আমাদের এই যে প্রথমে আমাদের বানফোড়া হয়ে গেছে, এখন যিশু হচ্ছে, সাবেবার হচ্ছে, যিশু খ্রিস্ট হবে, এরপর বিশ্বের সরসজ্জা আছে, তারপর বিকালে চড়ক পোতা হবে, চড়ক আছে, তারপর সব আছে, হ্যাঁ, বিভিন্ন আইটেম বহু দিনের। এইভাবেই সারা বছর চলে আসছে, বছরে 2 দিন। এই ঠাকুরের নাম বাটালাল পুরো শিবতলা। আমার নাম তাপস ভট্টাচার্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।